খড়ের চালের রান্নার শাল ভাঙার পর হ্যাঁ ঠিক এটাই ছিল আমাদের রান্নার জায়গা আর খাবারও জায়গা। তবে মায়ের শরীর এই কয়েকদিন খুবই অসুস্থ থাকার কারণে আমি রান্না করছি। এইটুখানি জায়গায় রান্না বান্না আর এই উঠানে খাওয়া দাওয়া করি। তবে কিছুদিন পর থেকে এইভাবে মা বা আমাদের কাউকেই আর কষ্ট করে কাটাতে হবে না। নতুন রান্নাঘর খাবার ঘরের কাজ অলমোস্ট কমপ্লিট, টাইলসের কাজ চলছে রান্নাঘরে, আর এইটা হলো খাবার ঘর যেটার কাজ হয়েই গেছে বলতে গেলে। আর এদিকে নতুন গেটও অলমোস্ট কমপ্লিট, রংচং বাকি আছে। আর এদিকের ঘরগুলো কাকারা রান্নাঘর আর খাবার ঘরের বানানোর পরিকল্পনার জন্য বানাচ্ছে। এই যে ঠিক এখানটাতেই ছিল গাছগুলো, মানে সবেদা গাছ আর জামরুল গাছ, আর ছিল খড়ের চালের রান্নাঘরটা, যেগুলো সবকিছু পুরনো এলোথেলো অবস্থা তোমাদেরকে দেখিয়েছি। আর ওগুলোকে উচ্ছিষ্ট করেই এই সমস্ত নতুন ঘরবাড়ি তৈরি করা হয়েছে। এই পরিবর্তনটা ভালোই, কিন্তু পুরনো সবকিছুকে বড্ড মিস করি। তো পুরো বাড়ি এলোথেলো অবস্থা এই কয়েকদিনে এইসব বাড়ির কাজের কারণে। পুরনো যা কিছু ছিল ওগুলো তো দেখিয়েছি, ওই জন্য আমাদের নতুন কি কি চেঞ্জেস হয়েছে তারই আপডেট হিসেবে এই ভিডিওটা শেয়ার করা। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম পটল চিংড়ি, যেটা খুবই ভালো হয়েছিল। আর ভাত তো আগেই করে নিয়েছি। একটু স্কিন কেয়ার করতে প্রথমবার নাইকার পোর পারফেক্ট ক্লে মাস্ক অ্যাপ্লাই করেছি। আর হেয়ারটা অয়েলিং করে বোনকে বললাম একটু চুলটা বেঁধে দিতে, তাই দুদিকে বিনুনি বেঁধে নিয়েছি। আর স্নানের পর মিন্ত্রা থেকে এতগুলো পার্সেল এলো, পুজোর জন্য অর্ডার করেছিলাম। ওকে টাটা, আজকের ভ্লগে এগুলোই শেয়ার করা ছিল।